ভাই সব ফাইজলামি কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়? দেখো আমি এইখানে রেজিস্ট্রেশন করছি FFBPL এর যে সিজন 1 এর রেজিস্টার ছিল অফিসিয়াল থেকে, সেখানে আমি রেজিস্টার করছি। অথচ আমি রেজিস্টার করছি কালকে 23 তারিখে, আজকে 24 তারিখ, আমাকে এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম হয়ে গেছে। অথচ তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো যে ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে স্পোর্টস যে পেজটা আছে সেখান থেকে 6 ঘন্টা আগে স্টোরি দেওয়া হয়েছে, 5 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, 8 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে যে আমরা এখনও রেজিস্ট্রেশন নিচ্ছি, আর সেটা রাত 12টা পর্যন্ত চলবে। তাহলে ভাই এইটা কোন ধরনের ফাইজলামি তোমরা আমাকে বলতে পারো? যে আপনাদের যদি ম্যাক্সিমাম হয়েই থাকে তাহলে আপনারা কোন হিসাবে এখনও পোস্ট করেন যে যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন করেন? ভাই এটা কোন ধরনের ফাইজলামি, এটার অ্যান্সার চাই। আর কিছু ভিভ্যাস প্লেয়ারদের নিয়েও কথা বলবো, তাদের কাছে আমি হেল্প চাইতে গেছি আমি একটা ক্রিয়েটর হিসেবে, তো তারা আমার সাথে কীরকম ব্যবহার করছে বা এটার সলিউশন তারা কি দিছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর আপনাদের কাজের সাথে ঠিক এরকমটা হয়েছে, সবাই কমেন্টে সাড়া দিয়েন যে আমাদের সাথে এরকমটা হয়েছে। এক ভাই আমার মেইল পর্যন্ত করছে, এখানে দেখেন আমি মেইলটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ভাই আমার মেইল করে বলছে ভাই এই সমস্যা। আরে ভাই আপনারে আমি কি বলবো, আমি নিজেই ওই সমস্যায় পড়ছি ভাই, আপনারা কি বলবো বলেন? কারণ ফ্রি ফায়ার, আমার কথা হচ্ছে ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে টুর্নামেন্ট দিছে, এখানে যাতে সবাই অ্যাটেন্ড করতে পারেন, সবাই খেলতে পারেন, সেজন্যই দিছে। তাহলে ভাই এইখানে এই কাহিনীটা করার কি দরকার ছিল যে কেউ খেলতে পারবে কেউ খেলতে পারবে না? হ্যাঁ মানলাম ইন গেম কোয়ালিফাই যেটা আগে ছিল সেখানে হ্যাকাররা খেলতো, আপনারা এখন ফেয়ার প্লেয়ারদের আইডির মাধ্যমে ভেরিফাই করে তাদেরকে নিচ্ছেন। ভাই আগে যদি সবাইকে সুযোগ দিতে পারেন তাহলে এখন কেন এই বৈষম্যটা করা হচ্ছে, এটা আমার প্রশ্ন। তো এখন কিছু ভিভ্যাসদের কাহিনীগুলো তোমাদেরকে দেখাই, একটু ধৈর্য সহকারে দেখো। তো এখানে আমি এক ভিভ্যাসকে মেসেজ দেই, ভাই এই সমস্যা নিয়ে হেল্প করতে পারবেন কিনা। তার সমাধান হচ্ছে ভাই একটা লাইক। এটা কোনো কথা ভাই? আপনারা পার্টনারে আছেন, আমাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে গেলে, আমি একটা ক্রিয়েটর হিসেবে গেছি, আপনি মানে এত ইগো ভাই, আপনার এত অ্যাটিটিউড, আপনি কে ভাই, প্রধানমন্ত্রী নাকি ভাই? তো এখানে দেখেন আরেকটা ভিভ্যাসে আমি মেসেজ দিই, কোনো রেসপন্সই করে না। এটা মানে আলট্রা ভাব ভাই। আর আমি এখানে কারণ নাম মেনশন করে কাউকে ছোটো করতে যাচ্ছি না, আমি জানি তারা আমার ভিডিও দেখবে। তো ভাই আপনারা একটু এই দিক থেকে একটু সচেতন থাকেন, বুঝছেন? তো এদের এমন ব্যবহার দেখার পরে তালা ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল, তোমাদেরকে সেটা দেখায়। আর সব ভিভ্যাস যে এক না সেটাও দেখবা, আরো 2জন ভিভ্যাস আছে যারা রিপ্লে দিছিল, তাদেরকেও তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। ভাই বাংলাদেশি কিছু কিছু ক্রিয়েটর আছে যাদের সাবস্ক্রাইবার 4 লাখ 5 লাখ কেবলমাত্র হয়েছে। আপনি কোনো দরকারে ওদেরকে মেসেজ দিবেন, আপনি একজন ক্রিয়েটর, সাপোজ আপনি ওদের কোনো দরকারে মেসেজ দিবেন, ওদের হেডা আপনি টিকতেই পারবেন না, রিপ্লাই দেবে না যে ভাই আমার এই হয়েছে আমার ম্যানেজার দেখে নেবে না, ভাই এ দেখে নেবে না, মা কিছু। তো ফ্রি ফায়ারের এশিয়ার সব থেকে বড় ক্রিয়েটর হচ্ছে আজ্জু ভাইরে যদি এখনো মেসেজ দিই সে এখনো পর্যন্ত শুনতে পাবে হ্যাঁ তাহলে ভাই বলো, এরকম রিপ্লাই দেবে। টোনটাকে মারা ভিডিও কল দিতে, তাহলে ভাই ভিডিও কোন চ্যানেলে আপলোড করবো তাও একটা কমেন্ট করে আসতেছি, ওই ব্লগ ভিডিও বানাই নিয়ে আসছি, সে আমার ভিডিও কল দিয়ে আমার কাছে লিঙ্ক আসছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে তাদের মাইন্ডসেট আর আমাদের মাইন্ডসেট, আমাকে হেডামের তো বাঁচাই যায় না। 1 লাখ সাবস্ক্রাইবার হলে মা কি চুদর কেডা তুই। আর গাইস এটা কোন ভিভ্যাস ইউটিউবার তোমরাই কমেন্ট করে বলে যাও। মানে ম্যাক্সিমাম একটা আছে যে এতজন রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে? তো এখানে 6 ঘন্টা আগে পোস্ট দিছে, ভালো কথা। মনে করো পোস্ট দেওয়ার সাথে সাথে অনেকে আছে রেজিস্ট্রেশন করে ফেলছে, ঠিক আছে? তো ওইখানে তো একটা থাকবে যে এতজন রেজিস্ট্রেশন করতে পারবো, তো অতজন পড়ে গেছে, ওদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এই জন্য মনে করো আর করা যাচ্ছে না, বুঝছো? সময় ঠিক আছে, মানে সময় এখনো আছে, কিন্তু রেজিস্ট্রেশন ফুল হয়ে গেছে। যারা আগে অ্যাপ্লাই করছে তারাই সুযোগটা পাবে আর কি। তো এখানে আরেকজন ভিভ্যাসকে তোমাদেরকে দেখাই, সে কি রিপ্লাই দিছিল আর সে কে তোমরা একটু কমেন্টে বলে যাও যদি তাকে চিনে থাকো আর কি। আর ভাই ভিভ্যাস আর 2-1জনের সাথে কন্ট্যাক্ট করলাম, ওনারা একটু অ্যাটিটিউড বা ভাব নিল, বুঝছেন? তো আপনি একটু ফ্রেন্ডলি মানুষ, ওই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যে যদি কিছু হেল্প করেন আর কি এই বিষয়ে। দেখেন ভাই বললে অনেক উপকার হতো আর কি। আমি তো আপনার পেজে চ্যানেলে সব জায়গায় ভিডিও বানাই অলরেডি, টিম সব কিছু বানাই করছি, তো অ্যানাউন্স করছি। এখন টুর্নামেন্টটা যদি লস হয়ে যায় অনেকটা খারাপ লাগবে, টিমের প্রতি ইনভেস্টও আছে ভাই, তো সব মিলে আর কি একটু যদি হেল্প করেন। আমি এই বিষয়ে তেমন আমার কোনো ধারণা নাই, বুঝছো? আর আমি ট্যুর সম্পর্কে কিছু বুঝি না, কারে কি বলবো। ট্যুর ম্যানেজমেন্ট যারা করে এদের কারোর সাথে কথা হয় না। তো ভাই তোমরা অনেকে আমার জিজ্ঞেস করো যে ভাই ভিভ্যাসের সাথে কেন আপনার অ্যাড নাই তেমন কারোর সাথে, 2-1জন ছাড়া। ভাই এখন বুঝছো ভিভ্যাসের সাথে আমি কেন অ্যাড হই না? অনেকের সাথে আমার কথা হয়, ঠিক আছে, ফ্রেন্ডলি মানুষ অনেকে আছে, কিন্তু এদের যে ইগো ভাই, মানে দেশের প্রধানমন্ত্রীর থেকেও এদের ইগো বেশি, যার কারণে আমি কারোর সাথে অ্যাড হইতে চাই না। এই একটা কারণ। আশা করি তোমরা আর কেউ কখনো আমাকে বলবা না যে ভাই আপনার সাথে ভিভ্যাস অ্যাড নেই,
বা আমাদের অ্যাড করে দেন ভাই, বুঝছো? এবার আরো অ্যাড হইতে চাবা তোমরা কেউ? তো ভাই এই হচ্ছে বর্তমান ভিভেস প্লেয়ারদের অবস্থা। তো আমি একটা ক্রিয়েটর হওয়ার পরে যদি আমার সাথে এই ব্যবহার করা হয়, তাহলে তোমরা যারা সাধারণ অডিয়েন্স আছো তোমাদের সাথে কি করা হইতে পারে জাস্ট তোমরাই কল্পনা করো। আর তোমাদের কাদের সাথে এইরকম ঘটনা ঘটছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেও। আর এইটার অবশ্যই একটা জাস্টিস নিয়ে এটার আন্দোলন যদি কেউ না করে, অডিয়েন্সের পাশে যদি কেউ না থাকে, আমি জিহাদ অবশ্যই থাকবো। আমি তোমাদেরকে কথা দিলাম, লাউড অ্যান্ড ক্লিয়ার। আর তোমাদেরকে কি করতে হবে, ভিডিওতে বেশি বেশি শেয়ার করতে হবে, ভিডিওটা মানে ফর ইউতে যাতে থাকে, এই ভিভাসদের মুখোশ যাতে মানুষের সামনে উন্মোচন হয়, তোমরা জাস্ট এই কাজটা করো। তো গাইস আজকের মতো এই পর্যন্তই থাক। টিল দেন বাই বাই, আল্লাহ হাফিজ।